দারুণ। হাই মানে কি একদম পুরো একদম ওই জলহস্তি গুলো একদম জল থেকে বুক উঠিয়ে যায় এক করে হাই তোলে না একদম, ঠিক আছে ঠিক আছে, পুরো জল পুরো একদম ঠিক আছে। দেখ এখানে স্ট্রেট লাইনে যে 10.1 থেকে 10.4 আছে এমএল আকারে, সেইখানের জন্য আমি এই বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রি রয়েছে ফার্স্ট এক্সারসাইজে, সেকেন্ড এক্সারসাইজে আছে শিফটিং দ্য অরিজিন, আর থার্ড এক্সারসাইজ আর ফোর্থ এক্সারসাইজ মিলিয়ে আছে ওই স্লোপের অঙ্ক আর সাথে অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস এর অঙ্ক। চারটে টপিক বোঝা গেল। হাউ উই রিপ্রেজেন্ট আ পয়েন্ট ইন দ্য কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো একটা পি পয়েন্ট আছে এখানে, সো পি পয়েন্ট এক্স কমা ওয়াই লেখা আছে। এই পি পয়েন্ট এক্স কমা ওয়াই মানে কি, মিনিং হচ্ছে গিয়ে ফ্রম দ্য অরিজিন ইট উইল মুভ আ এক্স ইউনিট ডিস্টেন্স and then it will go towards y axis vertically, এটা মুভ করবে y ইউনিট ডিসটেন্স, তাহলে x ডিসটেন্স মুভ করলো দেন y ডিসটেন্স মুভ করলো দেন এই পয়েন্টটা হবে পি এক্স কমা ওয়াই। আর এটাকে আমরা বলছি একটা পয়েন্ট, রাইট? এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট একদম বেসিক থেকে বলা হচ্ছে ক্লাস 9 অনওয়ার্ডস। এইখানে কি লেখা আছে যে ভার্টিক্যাল ডিসটেন্স অফ পি ইজ ওয়াই, তার মানে কি একটা পয়েন্ট যদি পি এক্স কমা ওয়াই থাকে, তার যে ফার্স্ট পোর্শনটা সেটাকে বলা হয় আমার এক্স কোঅর্ডিনেট, আর সেকেন্ড পার্টটা সেটাকে বলা হয় ওয়াই কোঅর্ডিনেট। বাট ওর গুড নেম হচ্ছে গিয়ে প্রথম পার্টটাকে বলা হয় অ্যাবসিসা আর সেকেন্ডটাকে বলা হয় শুধু অর্ডিনেট। ক্লিয়ার? আর ভার্টিক্যাল ডিসটেন্স অফ পি, ভার্টিক্যাল ডিসটেন্স মানে কি, এই যে পি পয়েন্টটা আছে এর ভার্টিক্যাল ডিসটেন্সটা মানে এই ডিসটেন্সটা, এটাকে ভার্টিক্যাল ডিসটেন্স বলছি। এই ডিসটেন্সটা কত হবে? ভার্টিক্যাল ডিসটেন্স মানে তো ওয়াই পার্টটা না, ওয়াইটা তো ভার্টিক্যাল, তাহলে ভার্টিক্যাল ডিসটেন্স হবে ওয়াই, ঠিক আছে? আর ওই ওটার হরিজন্টাল ডিসটেন্স কোনটা? হরিজন্টাল ডিসটেন্স মানে কি এইটা হরিজন্টাল ডিসটেন্স, তাহলে হরিজন্টাল ডিসটেন্স মানে কি এক্স এর পোর্শন, তাহলে হরিজন্টাল ডিসটেন্স কত হবে? ওটা এক্স। এক্স মানে কি ফার্স্ট পার্টটা হরিজন্টাল ডিসটেন্স, সেকেন্ড পার্টটা ভার্টিক্যাল ডিসটেন্স। বোঝা গেল? এই কনসেপ্ট গুলো বলা হয়েছিল। এবার এখানে যা যা লেখা আছে, যে পয়েন্ট গুলো লেখা আছে সেই সবগুলোই বেসিক জিনিস। কি লেখা আছে? পয়েন্ট অন এক্স অ্যাক্সিস ক্যান বি টেকেন অ্যাজ এক্স কমা জিরো, এক্স কমা জিরো হিসাবে এক্স অ্যাক্সিসে পয়েন্ট নেওয়া হয়। শোনা আছে তো কথাটা? A point on y axis can be taken as 0, y, এটাও শোনা আছে। দেন কি লেখা আছে? ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস, দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স আমরা ফাইন্ড করি ইউজিং দ্য ফর্মুলা রুট আন্ডার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটা জানা আছে। কোথায় জানা আছে? ক্লাস 9 অবধি চলছে কিন্তু এগুলো, ঠিক আছে? এবার নাম্বার 4 দেখ, নাম্বার 4 এ আছে সেকশন ফর্মুলা। আমরা পড়েছি ক্লাস 10 এ। সেকশন ফর্মুলা কি ছিল? ইফ a is x1, y1 and b is x2, y2, then a point r, এই যে AB লাইনটা আছে, পয়েন্ট আর উইল ডিভাইড দ্য লাইন AB ইন দ্য রেশিও m:n। সেই কন্ডিশন ওয়াইজ আর এর পয়েন্টটা কত হবে, আর এর কোঅর্ডিনেট কি হবে? তো সেখানে আর এর কোঅর্ডিনেট ফাইন্ড করতে গেলে আমরা কিভাবে ফাইন্ড করি? m ইন্টু x2 প্লাস n ইন্টু x1 ডিভাইড বাই m প্লাস n, কমা m ইন্টু y2 প্লাস n ইন্টু y1 বাই m প্লাস n। যখন x এর পোর্শনটা করছিস তখন ক্রসে ওদের x এর পার্ট গুলো মাল্টিপ্লাই হয়ে অ্যাড হচ্ছে, রাইট? আর নিচে কি ওদের রেশিওটা অ্যাড হচ্ছে। যখন পরের পোর্শনটা করবি ওয়াই এর পার্টটা, তখন উইথ দ্য রেশিও ওই ওয়াই এর পার্ট গুলো মাল্টিপ্লাই হবে উইথ ক্রস, ঠিক আছে? রেশিওর সাথে কিন্তু অল্টারনেট যে ডায়াগোনালি অপোজিট যে মানে কোঅর্ডিনেট গুলো আছে সেগুলো মাল্টিপ্লাই করে অ্যাড হচ্ছে, আর নিচে হবে সাম অফ দ্য রেশিও m প্লাস n, ঠিক আছে? এইটা কন্ডিশন হচ্ছে কি যখন একটা পয়েন্ট ডিভাইড করছে, দিস পয়েন্ট আর ডিভাইড দ্য লাইন সেগমেন্ট ইন্টারনালি। একটা পয়েন্ট দুভাবে ডিভাইড করতে পারে, একটা হয় ইন্টারনালি, একটা হয় এক্সটার্নালি। এক্সটার্নালিটা বুঝবো আমরা, ইন্টারনালিটা আপাতত এটা আমাদের ছিল আমাদের সিলেবাসে। এবার আর যদি মিড পয়েন্ট হয়, ইফ আর বিকামস মিড পয়েন্ট, মিড পয়েন্ট মানে কি এই যে এ বি যে রেশিওটা এখানে 1:1 হয়ে যাবে, রাইট? এ আর ইস টু বি আর মানে এন ইস টু এন টা এটা হবে 1:1। তাহলে এন এর জায়গায় 1 আর এন এর জায়গায় 1 পুট করে দেবো আমরা। তো মিড পয়েন্ট মানেই জাস্ট অ্যাড দ্য কোঅর্ডিনেটস ডিভাইড বাই 2। হোয়াট আই হ্যাভ সেড, মিড পয়েন্ট মানেই জাস্ট অ্যাড দ্য কোঅর্ডিনেটস এন্ড ডিভাইড বাই 2। So x coordinate will be added, divide by 2, y coordinate will be added, divide by 2. ক্লিয়ার? এত অবধি সেকশন ফর্মুলায় ছিল। এরপরে আসছে সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট আমরা কি করে ফাইন্ড করতাম। সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট ছিল if a triangle with the three vertex x1 y1 x2 y2 x3 y3, then centroid G, centroidটাকে আমরা G দিয়ে ডিনোট করতাম, can be written in the form of
x1 plus x2 plus x3 by 3, y1 plus y2 plus y3 by 3। মনে করবি ট্রায়াঙ্গেল আছে তাই 3 দিয়ে ডিভাইড হবে নিচে, আর তিনটে ভার্টেক্স আছে x এর, একটা দুটো তিনটে অ্যাড হবে তাই 3 দিয়ে ডিভাইড। y এরও কটা আছে, y এর পার্টও তিনটে আছে, তিনটে অ্যাড হয়ে 3 দিয়ে ডিভাইড, ইউ উইল গেট দ্য সেম প্রাইস। ঠিক আছে, এবার নাম্বার 6 পার্ট যেটা আছে সেটা নিউ, সেটা হচ্ছে গিয়ে এই ট্রায়াঙ্গেলের এরিয়া ফাইন্ড করতে গেলে। আর জল আসছে এখন বাড়ি থেকে, ওর ওর এইটুক জল এনেছে, হ্যাঁ তুই এইটুক জল ওদের বোতলটা দে দেখি। এইটার থেকে আমার পেনের সাইজ, এই যে পেনটা দেখছি আমরা, এই পুরো একদম এক্সাক্ট পেনের সাইজ এই বোতলটার। এইটুক বোতলে তুই জল খাবি? হ্যাঁ, এই কোন পেনের সাইজের বোতল, এটা একবারে শেষ হয়ে যায়। তুই যদি এটাকে খুলে রাখিস না এই বোতলটাকে, অটোমেটিক্যালি এভাপোরেট করে যাবে কিছুক্ষণের মধ্যে ঘরে থাকলে, ঠিক আছে, জল শেষ হয়ে যাবে। আচ্ছা এখানে জল খেতে গেলে দেখো, নেক্সট কথা না, দেখ এগুলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল যখন বের করবো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল যখন আমরা ফাইন্ড করবো, এই যেভাবে আমি একটা রোটেশনের সিম্বল দিয়েছি না, এই সিম্বলটা খুব ইম্পর্টেন্ট। তো সেই সিম্বল যদি না দিস তাহলে কিন্তু এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করাটা প্রবলেম হবে। ফার্স্টে এখানে x1, y1 আছে, তারপরে x2, y2, তারপরে x3, y3 আছে, ঠিক আছে। তো ফর্মুলাটা শুরু হবে, যদি যখন আমরা x1 পার্টটা নেব, x1 যদি নিই, দেন x1 থেকে বাদ দিয়ে পরের পয়েন্টগুলোতে আসতে হবে, পরের পয়েন্টে আমরা y2 আর y3 এর দিকে তাকাবো আমরা, ঠিক আছে। তো ফার্স্টে আমরা x1 যদি নিই, x1 এর জন্য এই পুরো পয়েন্টটাকে ডিসকার্ড করে দাও। তো ডিসকার্ড করে দেওয়ার পরে নেক্সট পার্টে আসবি, নেক্সট পার্টে কি আছে, নেক্সট দুটো পার্টের y2 আর y3 কে নিবি, ক্লিয়ার। এবার তারপরে কি হবে, তারপরে x2 দিকে ফোকাস করতে হবে। যখন আমরা x2 দিকে ফোকাস করব, এই পার্টটা পুরোটাই ডিসকার্ড করে দিয়ে পরের পার্টের আমরা কোনগুলো নেবো, y3 আর সাথে y1 নেব। তাহলে x2 হয়ে গেল, লাস্ট x3 কি যখন আমরা নেব, x3 এর সাথে আমাদের পরের পোর্শনের y1 আর y2 এর দিকে ফোকাস করব। যখন আমি x1 টাকে নিলাম, তো রোটেশন ওয়াইজ y2 মাইনাস y3, প্লাস যখন x2 কে নিলাম ওই রোটেশন সিম্বল ওয়াইজ y3 মাইনাস y1, প্লাস যখন আমি x3 কে নেব তখন রোটেশনের সিম্বল ওয়াইজ y1 মাইনাস y2। তো এই রোটেশনটা মনে রাখতে হবে।